আপনি গাড়ি চালাচ্ছেন, সেই সময় ঘটলো দুর্ঘটনা, মৃত্যু হলো যে কারো, আর সেই অবস্থায় আপনার কি 10 বছরের জেল হয়ে যাবে অথবা 7 বছরের জেল হয়ে যাবে? নতুন আইন নিয়ে রীতিমতো শঙ্কায় ভুগছে ড্রাইভারেরা, কিন্তু বাস্তবে সেই আইনে কি রয়েছে? নতুন আইনের কথা তো বলবো, কিন্তু পুরাতন যে আইনটি ছিল সেই আইনেই বা কি ছিল সেটাও তো একটু জানতে হবে। পুরনো যে আইন ছিল সেই আইনটি 304 এ, তাতে কি বলা ছিল? তাতে সর্বোচ্চ 2 বছরের জেল হতে পারত, সঙ্গে জরিমানা। জেল জরিমানা দুটোই আপনার হতে পারত। অবশ্যই জামিনযোগ্য অপরাধের মধ্যে পড়তো এই দুর্ঘটনাজনিত মৃত্যুগুলো, 304 বিষয় সাপেক্ষ অবশ্যই। কিন্তু নতুন আইন যেটি 304 এর পরিবর্তন করে আনা হয়েছে 104, এই 104 এর ঠিক কি রয়েছে, আর সেটা নিয়ে ড্রাইভার মহল রীতিমতো আতঙ্কিত। তারা বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছে পথ অবরোধ, বিভিন্ন জায়গায় তারা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য, গাড়ি চালানোর সময় যদি কারো মৃত্যু হয়ে থাকে তাহলে নাকি তাদের 10 বছরের জেল হয়ে যাবে। বিষয়টি কি আদতেও তাই? আপনাদের প্রত্যেককে বলবো, আইনটি সুযোগ থাকলে অবশ্যই পড়ুন। যদি আপনাদের মধ্যে পড়াশোনা না জানা লোকও থাকতে পারে, কিন্তু আপনার বাড়ির মানুষরা তারা তো পড়াশোনা জানে, তাদেরকে বিষয়টি দেখান যে আদতেও এই ধরনের কোনো বিষয় রয়েছে কিনা। একেবারে খোলামেলা আলোচনা করব। যদিও এখনো পর্যন্ত আইনটি আসেনি, লোকসভায় এবং রাজ্যসভায় দুটোতেই পাশ হয়ে গিয়েছে, শুধুমাত্র গেজেট নোটিফিকেশনের দেরি, সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই 104 নিয়ে এত ভয়ভীতি কেন? 104 কে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে, যদি পার্ট এ পার্ট বি করে বলি, পার্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর, পার্ট বি এর ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হতে পারে 10 বছর, সর্বোচ্চ, সর্বনিম্ন নয়। আর আপনাদের মনে যে আতঙ্কটা ঢুকেছে সেটা হচ্ছে সর্বোচ্চ সাজার আতঙ্ক, এমনটি কিন্তু কখনোই নয়। এরই মধ্যে আবার একটা বিষয় সামনে উঠে আসছে, যে ড্রাইভ করার সময় দুর্ঘটনা ঘটলো, তারপর কেউ যদি সেখান থেকে পালিয়ে যায় তাহলে তো তার সাজা হবেই। এর মধ্যে আরেকটি প্রশ্ন যেটা মাথায় আমাদের প্রত্যেকের ঘোরে, দুর্ঘটনা তো হলো, তখন যদি আমি গাড়ি দাঁড় করিয়ে সেই অসুস্থ ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যাই, পরিস্থিতি এমনও হতে পারে যে আমাকেই পিটিয়ে মেরে দিল লোকজন, কারণ মুহূর্তটা অন্যরকম থাকে, গাড়িতে আগুন দিয়ে দিল, হতেই পারে এরকম পরিস্থিতি। কিন্তু এই রকম পরিস্থিতির আঁচ এলে আপনাকে তো পালাতে হবেই। আর পালিয়ে গেলে কি 10 বছরের জেল হয়ে যাবে নাকি? একদমই নয়, এখানটাতেও আইন ফাঁক রেখেছে। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে দুর্ঘটনা হয়েছে কিন্তু দাঁড়ানোর মতন পরিস্থিতি আপনার সেখানে ছিল না, আপনি বাইরে আসার পরে যেখানেই চলে আসুন, একটা নিরাপদ জায়গায় এসে আপনি পুলিশকে বিষয়টি জানান, এটা রেকর্ড থাকবে। আপনি পুলিশকে বিষয়টা জানাতে দ্বিধাবোধ করছেন, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানান, সেটাতেও কোনো অসুবিধা নেই। তখন পুরো বিষয়টি আদালত বিচার করবে যে দুর্ঘটনাটা ঠিক কি কারণে ঘটেছে, যেটা আপনাদের বোঝানো হয়েছে আর যার জন্য আপনারা রাস্তায় নেমেছেন সেটি হলো পালিয়ে গেলে নাকি 10 বছরের জেল। একেবারে নয়। যারা বিষয়টি আপনাদের বলছে তারা নয় আইনটি জানে না, আর নয় আইনটি জেনে আপনাদের ভুল বোঝানোর চেষ্টা চলছে। সেখান থেকে আপনারা পালিয়ে যেতেই পারেন, কারণ পরিস্থিতি এরকম আসতেই পারে। যদি সেরকম পরিস্থিতি না হয়, আপনার গাড়ির ধাক্কায় কেউ যদি আহত হয়, তাকে সবার আগে বাঁচানোর চেষ্টা করুন, স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এটা ড্রাইভার মহল প্রত্যেকেই করে। আর কেউ ইচ্ছে করে কোনোদিন দুর্ঘটনা করে না, কেউ করে না, হয়ে যায় দুর্ঘটনাটা। এইবারে দেখতে হবে হয়ে গেল কিভাবে, আপনার দোষে না অন্যের দোষে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। সবটা তো বিচার্য বিষয়। তবে এটা কখনোই নয়, দুর্ঘটনার কবলে পড়ে আপনার গাড়িতে কেউ যদি মারা যায়, আপনার 10 বছরের জেল নাও হতে পারে, আপনার 1 মাসের হতে পারে, আপনার 2 মাসের হতে পারে, আপনার 8 মাসের হতে পারে, আপনার 9 মাসের হতে পারে, আপনার 10 বছরের হতে পারে। সর্বোচ্চ সাজা 10 বছর, আর নয় সর্বোচ্চ সাজা 7 বছর। এর বাইরে কিন্তু কিছু নয়। আর একটা যেটা বড় বিষয়, এর আগেও তো 2 বছরের জেল ছিল। যদি সেরকম কিছু পরিস্থিতি হয় তাহলে তার জেল হবে, আর যদি সেরকম তার পরিস্থিতি না হয় তাহলে সে ছাড়া পেয়েই যাবে। এবার একটা জিনিস ভাবুন আপনারা,
আপনার গাড়ির ধাক্কায় কেউ একজন মারা গেল, আপনি সেই মুহূর্তে দাঁড়াতে পারলেন না। দাঁড়াতে পারলেন না মানে কি এমন যে আপনি বিষয়টি জানালেন না, চুপচাপ থেকে গেলেন? এটি কিন্তু আর করা যাবে না। এটি যদি করেন তাহলে কিন্তু 10 বছর আর 7 বছরের চক্করে আপনি পড়ে গেলেন। আপনাকে বিষয়টি জানাতে হবে যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই মোড়ে আমার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, দুর্ঘটনায় এক ব্যক্তি সম্ভবত আহত হয়েছে, এই বিষয়টি আপনাকে পুলিশকে জানাতে হবে এবং এটা উইথ রেকর্ড। এবং সেই রেকর্ডটা যখন আপনার কেস আদালতে উঠবে, সেই রেকর্ডটাও সামনে আসবে, তখন আদালত বিচার করবে যে কার দোষে এই দুর্ঘটনাটা হয়েছে। আর একটা যেটা বিষয়, বর্তমান প্রযুক্তি অনেক কিছু এসে গিয়েছে, ড্যাশ ক্যাম এসে গিয়েছে। সেই ড্যাশ ক্যামগুলো মালিকদের বলে, অথবা আপনি যদি নিজে মালিক হন সেগুলো লেখা, সেইগুলো যদি গাড়িতে আপনার লাগানো থাকে, দুর্ঘটনার মুহূর্তের ছবি ক্যাপচার হবে, স্পষ্ট বোঝা যাবে দোষটা কার, আপনার নাকি অন্য কারো দোষে এই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ অযথা আতঙ্ক নয়, আইন জানুন, ভালো করে বুঝুন, তারপর অবশ্যই আন্দোলন করুন। তবে আইন না জেনে অন্যের কথায় ছুটতে গিয়ে নিজের শুধু সময় নষ্টই হবে। আজ দেখুন, আজকে আন্দোলন করতে গিয়ে আপনারা গাড়ি চালাতেই পারলেন না, লস তো লস, মালিকের যেমন লস হলো আপনাদেরও তো সেরকম লস হয়েছে। অর্থাৎ সঠিকটা জানুন, সঠিকটা জেনে আন্দোলন অবশ্যই করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।